গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আজকের মাহফিলের যিনি তৃতীয় বক্তা, উদীয়মান তরুণ বক্তা, আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন সাহেব, তারাকান্দা, ময়মনসিংহ। তো সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে, আপনারা অতি সত্বর মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান। এই মাহফিল দিনই একটি মজলিস, রাসূলের হাদিস অনুযায়ী জান্নাতের বাগান। আর আমাদের পাশে যে একটা আছে বাজার, রাসূলের ভাষ্য অনুযায়ী দুনিয়ার মধ্যে সবথেকে নিকৃষ্ট জায়গা। যে সমস্ত ভাইয়েরা সুস্থ বিবেক সম্পন্ন, আমি মনে করি তারা সেই নিকৃষ্ট জায়গা থেকে একটা দামি জান্নাতের বাগানে এসে বসবে, ঠিক কিনা? তো সুতরাং এলাকাবাসী এবং যারা দোকানপাটে ঘোরাফেরা করছেন, আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে, আপনারা দুনিয়ার নিকৃষ্ট জায়গাকে ত্যাগ করে আল্লাহর জমিনে আল্লাহ তাআলার সবচেয়ে উৎকৃষ্ট জায়গা এই জান্নাতের বাগানে এসে বসে যান। এই পর্যায়ে আপনাদের মাঝে আজকের মাহফিলের তৃতীয় বক্তা আলোচনা করবেন। আমি হযরতকে ওনার মহামূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته। আপনারা সবাই ভালো আছেন তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ তো অনেক বলন ঠিক। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أما بعد। সবাই সমস্যা হলে জোরে শিরা অন্তর থেকে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা للطاغين مآبًا لابثين فيها أحقابا، لا يذوقون فيها بردا ولا شرابا. وقال تعالى في شان حبيبه إن
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سراج من تمهي فخريت عالم دلبار مولاه شريف الأنبياء إن إسحاق الأبيان بهواه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নালউদ্দিন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মুফতি আকরাম হোসেন সাহেব ইমাম খতিব ঐতিহ্যবাহী মাইশাল্লাহ জামে মসজিদ শেরপুর সভাপতি আলহাজ মোহাম্মদ শাহজাহান বিএসসি সাহেব আল্লাহ তাআলা সকলকে হায়াতে তাইয়্যিবা নসিব করুন বলুন আমিন প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আতিকুর রহমান সাহেব হযরতকে আল্লাহ ইলমের ভিতরে বারাকা দান করুন বলুন আমিন দ্বিতীয় বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন হাফেজ কারি হযরত মাওলানা রেজাউল করিম আনসারী নেত্রকোনা আল্লাহ তাআলা তিনাকে হায়াতে তাইয়্যিবা নসিব করুন এবং ইলমের ভিতরে বরকত দান করুন বলুন আমিন আমার প্রিয় বন্ধুগণ আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা নাবা থেকে 21 থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আর আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন ইনশাআল্লাহ এর উপরে আমি আলোচনা করার জন্য চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দান করেন বলুন আমিন প্রিয় সম্মানিত তাওহীদি জনতা আমি আল্লাহ রাব্বুল
আলামিন এই পৃথিবী যে সৃষ্টি করেছেন, এই পৃথিবী বিরাট এক ধ্বংসযজ্ঞের পরে, এই পৃথিবী ধ্বংসের পরে, মহাপ্রলয়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দুইটা ফয়সালা করবেন। কয়টা? দুইটা ফয়সালা করবেন। এক শ্রেণী যাবে জান্নাতে, আর এক শ্রেণী যাবে জাহান্নামে। এখন জাহান্নামে কে যাবে, কেন যাবে, কিভাবে যাবে, তার পরিণতি কি এবং তার থেকে মুক্তির উপায় কি, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। এখন জাহান্নামে কেন যাবে, এর কারণটা কি? আমার বন্ধুগণ, পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস। মাইকো ফোন লাগে দুনদের বউ, হ্যাঁ মাইকো ফোন লাগে দুনদের বউ, খালি নোট করে দিবেন আমার শুরু করে বক্তা সামনে ওর কি বাসার কই দেখা খালি এটা দেয় অন্য লোক কাকা এটা মাইকো ফোন মতো লটকে যাবে, মাইকো ফোন بل هم أضل أولئك هم الغافلون. আমি মানুষদের থেকে অনেক মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। আমার ভাইয়েরা, আমি সম্পূর্ণ সব সময় কোরআন থেকে তাফসীর করি, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষদের থেকে অনেক মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কিন্তু আমার ডাকের ভিতরে আপনাদের সাড়া দিতে হবে। এখন প্রশ্ন হলো, আল্লাহ নিজেই তো বলেছেন আমি মানুষদের থেকে অনেক মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এখন কি প্রশ্ন থাকতে পারে না যে আল্লাহ বলছেন আমি মানুষদের থেকে অনেক মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তাহলে আল্লাহই তো বলেছে মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তাহলে আমাদের অসুবিধা কোন জায়গায়? এখন প্রশ্ন কি করে না মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি যদিও মানুষদের থেকে অনেক মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, কিন্তু ওই সমস্ত মানুষরা যাদেরকে আমি অন্তর দিয়েছি, যাদেরকে আমি হৃদয় দিয়েছি, ওই হৃদয় দিয়ে সে বুঝবে, উপলব্ধি করবে, হৃদয়ঙ্গম করবে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ। এটা মানুষ তার মেধা দিয়ে, তার হৃদয় দিয়ে সে এটাকে ভালো বুঝবে। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা ভালো এবং মন্দ বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা মেধা দিয়েছে। মেধা দিয়েছে না? আল্লাহ রাব্বুল আলামিন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। মানুষদের ভিতরে ওই সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে যাদের দুইটা কান রয়েছে আর যাদের দুইটা চক্ষু রয়েছে। কান এবং চক্ষু থাকার পরেও সেই সমস্ত মানুষগুলা কান দিয়ে দেখলো না, কান দিয়ে শুনলো না, চোখ দিয়ে দেখলো না, আর এমন সুন্দর একটা হৃদয় দিয়েছি, যদি তারা ওই হৃদয় দিয়ে না বুঝে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ সৃষ্টি করেছে, এই সূর্য সৃষ্টি করেছে, এই চাঁদ সৃষ্টি করেছে, এইগুলোকে সৃষ্টি করেছে, এটা যদি মানুষ হৃদয় দিয়ে না বুঝে, ওই সমস্ত মানুষগুলো হলো পশুর ন্যায়। বলেন নাউযুবিল্লাহ। এবার আপনি দেখেন, চিন্তা করেন, তাফসীর যে এত মজার, দেখবেন আস্তে আস্তে কি সুন্দর হয়। আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষদেরকে আমি, অধিকাংশ মানুষদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, অধিকাংশ জিনদেরকে। কি জন্য? এই জন্য যে তাদেরকে আমি একটা হৃদয় দিয়েছি। এই হৃদয় দিয়েছি এই জন্যই যে তারা এটা দ্বারা বুঝবে, হৃদয়াঙ্গম করবে, উপলব্ধি করবে। আর তাদেরকে কান দিয়েছি, তারা এই কান দিয়ে শ্রবণ করবে, আর চোখ দিয়েছি তারা এটা দিয়ে দেখবে। কিন্তু এই মানুষ যদি চোখ দিয়ে না দেখে, অর্থাৎ কান দিয়ে যদি না শ্রবণ করে, এবং কোনটা ভালো কোনটা মন্দ এটা যদি না বুঝে, হৃদয়াঙ্গম না করে, ওই সমস্ত মানুষ হলো পশুর ন্যায়। এবার দেখেন তাফসীর বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষ কেন, ওই সমস্ত মানুষ কেন পশুর ন্যায়?
আমার বাবারা ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ পাক পশু দুনিয়াতে তৈরি করছে, তাকে খাবার দান করেছে, সেও কানে শুনে, আপনিও কানে শুনেন, সেও কথা বলে হম্ব হম্ব করে, কিন্তু তার কথা আমরা বুঝি না। সেও তো চোখে দেখে, আপনিও তো চোখে দেখেন। এবার যদি কোনটা ভালো মন্দ, কোনটা খারাপ, কোনটা ভালো, এটা কিন্তু পশু বুঝে না। কিন্তু এটা বুঝার মতো হৃদয় আপনাকে আল্লাহ দিছে কিনা? দিছেন, অবশ্যই দিছেন না? এখন যদি পশু দেখে, আপনিও দেখে, পশু শ্রবণ করে, আপনিও যদি শ্রবণ করেন, আর পশুকে যখন আপনি পেট ভর্তি খাবার দিবেন, ওই সমস্ত পশুগুলো খায় আর ঘুমায়, পশুরা খায় আর ঘুমায়, আর তার শরীর মোটা করে, কিন্তু কোনটা ভালো মন্দ সেটা বোঝার শক্তি তাদের নাই। এখন মানুষ যদি কোনটা ভালো কোনটা মন্দ যদি সে না বোঝে, তাহলে ওই পশুর কান আর ওই মানুষের কান এক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন ওই পশু দেখে আপনি একটা বাগান করেছেন, আপনি একটা বিরাট বড় মাঠ করেছেন, ওটার ভিতরে বীজ দিয়েছেন, বীজ দিয়ে দেওয়ার পরে যখন আপনি গরুকে পিটাইবেন, বলবেন শুনে গরু, ওই যে মাঠের ভিতরে বীজ দিলাম, ওইখানে তুই যাস না, কিন্তু তুই তো চোখে দেখেছিস। এখন ওই পশুকে যদি আপনি বলেন যে তুই ওখানে যাস না, তাহলে কি পশু বিরত থাকবে? না, অবশ্যই থাকবে না। পশু যা খায়া ফেলবে। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোনটা ভালো কোনটা মন্দ সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে মানুষকে একটা হৃদয় দিয়ে বলছেন যে তোমরা ওই সমস্ত খারাপ বিষয়ের ভিতরে যায় না। এখন পশু যায়, আপনিও যায়, তাহলে দুইজনের ভিতরে পার্থক্য কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা কাল আনআম, ওই সমস্ত মানুষগুলো হলো পশুর ন্যায়। বলেন নাউযুবিল্লাহ। এবার আল্লাহ তাআলা বলতেছেন বালহুম আদাল, এই মানুষগুলো পশুর চেয়ে নিকৃষ্ট। এখন আপনি বলতে পারেন যে আল্লাহ এত সুন্দর করে মানুষ সৃষ্টি করলেন, আবার বললেন মানুষগুলো পশুর চেয়ে নিকৃষ্ট, এটা কেন বললেন? আমার বন্ধুগণ মনোযোগের কান দিয়ে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এই জন্যই বলেছেন, কোন মনিব যদি কোনো পশু পালন করে, কুকুরকে যদি একদিন খাবার দেয়, কুকুরকে খাবার দেওয়ার পরে যদি অনেক দিন লাঠি মারে, ওই কুকুর কোনোদিন মরুয়ের পিছন ছাড়ে না। কিন্তু মানুষকে যখন আপনি আদর করবেন, স্নেহ করবেন, মায়া মমতা করবেন, ওই মানুষকে অনেক দিন আপনি পালেছেন, অনেক দিন আদর করেছেন, স্নেহ করেছেন, মায়া মমতা করেছেন, কিন্তু একদিন আপনার বাড়িতে খাবার শর্ট করে গেছে অথবা কোনো কারণে ওই মানুষটাকে যদি আপনি খাবার না দেন, তাহলে ওই মানুষটা আপনার বিরোধিতা করবো। কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ কি আপনাদের আমাদের এলাকায় আছে? হ্যাঁ। এখন দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর তাফসীর, যে আপনি যখন আপনি মানে পশু পাখিকে যদি আপনি খাবার দাবার দেন, পশু পাখি কোনোদিন মনিবের পিছ ছাড়ে না। কিন্তু মানুষকে যদি আপনি খাবার দাবার দেন, স্নেহ করেন, মায়া মমতা করেন, অনেক দিন করেছেন কিন্তু একদিন করতে পারেন না, ওই মানুষগুলো এত সাধ্যের নসি, সে আপনার বিরুদ্ধে শত্রুতা করতেও পিছপা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে লক্ষ্য করে বলেন, আমি নিয়ামত দিলাম, আমি তোমাকে হাত দিয়েছি, চক্ষু দিয়েছি, সব কিছু দিলাম সুন্দর করে, যদি তুমি আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হও, আল্লাহর নিয়ামত যদি শুকরিয়া আদায় না করো, তাহলে তুমি ওই পশুর চেয়ে নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দেখেন আমরা এই যে প্রতিদিন আমরা প্রতিনিয়ত কিয়ামতের দিকে অগ্রসর হচ্ছি, আমরা আযাবের দিকে অগ্রসর হচ্ছি, প্রতিনিয়ত আমরা কিয়ামতের দিকে অগ্রসর হচ্ছি, আযাবের দিকে অগ্রসর হচ্ছি। এই আযাব আমাদেরকে, এই কিয়ামত আমাদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করে বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইযা উলকু ফিহা সামিউ لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো মানুষেরা, তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো, না হলে জাহান্নামের শাস্তি হলো অত্যন্ত কঠিন। তোমরা প্রতিদিন জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছ। যখন কোনো ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন ওই ব্যক্তিরা জাহান্নামের গর্জন ভীষণভাবে শুনতে পাবে। আমার বন্ধুরা, জাহান্নামের গর্জন এত তীব্র হবে, জাহান্নামের কষ্ট এত বেশি তীব্র হয়ে যাবে, জাহান্নামের গর্জন যখন কোনো মানুষ শুনতে পাবে,
জাহান্নামের পর্যন্ত। আমার বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনারা যখন কৃষি কাজ করেন, আপনারা কৃষি কাজ করেন না? আমরা তো কৃষি কাজ করি। এখন আমাদের এলাকায় যখন বৃষ্টিপাত হয় তখন বিদ্যুৎ চমকায় না? চমকায় তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার এলাকার ভিতরে বিদ্যুৎ চমকিত হয়, বিদ্যুৎ চমকার কারণে যদি একটু সামান্য বিদ্যুৎ চমকিত হলে আমাদের কান টুন সব কিছু কি আমরা ঠসা হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে জাহান্নামের যে গর্জন থাকবে, ওই জাহান্নামের গর্জন থাকবে দুনিয়ার গর্জনের চেয়ে 70 গুণ বেশি। যখন জাহান্নামের গর্জন হবে তখন যত উট আছে, পশু আছে, পাখি আছে, মহিষ আছে, ভেড়া আছে, ছাগল আছে, ওই সমস্ত মহিষ, ভেড়া, ছাগলগুলো জাহান্নামের গর্জনের কারণে তারা তাদের পেটের বাচ্চাগুলো প্রসব করে দেবে। বলেন নাউযুবিল্লাহ। এবার এমনি ভাবে জাহান্নামের গর্জন যখন শুরু হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো ছুটতে থাকবে, চতুর্দিকে এইদিকে সেই দিকে ঘোরাফেরা করতে থাকবে। আল্লাহ রাব্বুল মানুষদেরকে ডেকে বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাসারাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মানুষদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে তখন জাহান্নামে নিয়োজিত ফেরেশতারা বলবে, ও মানুষেরা, তোমাদের কি দুনিয়ার ভিতরে কোনো সতর্ককারী কি আসে নাই? এই যে তোমরা জাহান্নামের ভিতরে যাইতেছো, দুনিয়াতে কোনো সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই? এই জাহান্নামের ভয়াবহতা কি তোমাদের কেউ কোনোদিন শোনায় নাই? তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তারা বলবে, হ্যাঁ, আমাদের এখানে জাহান্নাম সতর্ককারী ফেরেশতারা আসছিল, কোরআনের আয়াত আসছিল, আল্লাহর বিধান আসছিল। ফাকুলনা ওয়াকাযযাবনা ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তারা বলবে, আমাদের এখানে যখন জাহান্নামের ভয়কারী সতর্ককারী ফেরেশতা আসছিল, আমরা এটাকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। আমরা বলছিলাম আমাদের এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সতর্ককারী আসে নাই। বলেন নাউযুবিল্লাহ। এবার আমার বন্ধুগণ, যখন জাহান্নামীগণ কঠিন শাস্তি দেখতে থাকবে, এখন আমরা মৌলিক ওয়াজের ভিতরে চলে যাচ্ছি। যখন জাহান্নামের বিশাল শাস্তি জাহান্নামবাসীরা দেখতে থাকবে, তখন জাহান্নামবাসীরা চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, তুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামবাসীরা বলবে, আরে যদি আমার মৃত্যু হয়ে যেত সেটাই তো ভালো থাকতো। তারা 1000 বার মৃত্যু কামনা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সেখানে জাহান্নামবাসীদের মৃত্যু হবে না, আবার তারা বাঁচবেও না। এটার মানে কি? তারা বাঁচবেও না, তাদের মৃত্যু হবে না। এটা কোনো কথা হলো নাকি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে তারা মরবেও না আর বাঁচবেও না। এর কথার মানে হলো, দুনিয়াতে কোনো মানুষ যখন অশান্তিতে থাকে, যখন তারা ফ্যামিলির সমস্যার ভিতরে থাকে, তখন তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই কেমন আছেন, সে বলে আমি খুব ভালো নাই। কথা ঠিক কিনা? আবার যদি বলা হয়, যদি সে আর্থিক টেনশনের ভিতরে থাকে, ফ্যামিলির বিরাট সমস্যার ভিতরে থাকে, তখন সে মানুষ বলে, এই লোকটা যদি মারা যেত তাহলে দুনিয়ার ঝামেলা থেকে মুক্তি পেয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দিকে লক্ষ্য করে বলছেন, মানুষটা মরবেও না আর বাঁচবেও না, মানে হলো জাহান্নাম যে তাকে পাকড়াও করেছে, এখান থেকে সে মুক্তি পাবে না। আবার সে এমন সুখ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারবে না, যেই জীবন যাপন করার কারণে সে সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে, এমন জীবনও তার হবে না, বরং সে বিরাট কষ্টের মধ্যে থাকবে। এটার নাম হলো সে বাঁচবেও না, মরবেও না, মানে এমন অবস্থার ভিতরে থাকবে। এটাকে বাঁচাও বলা হয় না, আবার কি মরাও বলা হয় না। অথচ সে 1000 বার মৃত্যু কামনা করবে, কিন্তু তার মৃত্যু আর আসবে না। এবার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন 2 ভাগ করে দিবে, এক ভাগ হবে জান্নাতি, আরেক ভাগ হবে জাহান্নামী।
যারা জান্নাতি লোক হবে তাদের আমলনামা দিয়ে দেওয়া হবে ডান হাতে, আর যারা জাহান্নামী হবে তাদের আমলনামা দিয়ে দেওয়া হবে বাম হাতে। যাদের আমলনামা ডান হাতে দিয়ে দেওয়া হবে ওই সমস্ত মানুষগুলা খুশি হয়ে, ওই সমস্ত মানুষগুলা আনন্দিত হয়ে সিরাত পুল সিরাত পার হয়ে যাবে। তারা কেউ বিদ্যুৎ গতির নেই পার হয়ে যাবে, আবার কেউ বিদ্যুৎ গতির নেই পার হবে, আবার কেউ ঘোড়ার গতির নেই, আবার কেউ হুন্ডারের গতির নেই। কিন্তু যে সমস্ত মানুষগুলোর বাম হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে ওই সমস্ত মানুষগুলো অত্যন্ত দুঃখ এবং দুর্দশা সৃষ্টি হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدري ما حسابيا يا ليتها كانت القاضية আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাম হাতে আমলনামা দিয়ে দিবেন। ওই সমস্ত মানুষগুলো অত্যন্ত দুর্ভোগ হয়ে যাবে, তারা চিৎকার করে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। তারা বলবে রব্বুল আলামিন, আমি দুনিয়ার ভিতরে যে অন্যায় করেছি, যে পাপ করেছি, আমার যে অন্যায় বা পাপের জন্য আল্লাহ তুমি আমাকে আজকে জাহান্নাম দিয়েছো। আমার আমলনামা যদি আমাকে না দেখাইতা তাহলেই তো ভালো হতো, আমার হিসাব যদি আজকে না দেখাইতা সেটা আমার জন্য ভালো হয়ে যেত। আর তারা বলবে একবার যে আমি মৃত্যু বরণ করেছিলাম ওই মৃত্যু যদি আমার জন্য ভালো হয়ে যেত। তারা বলবে রব্বুল আলামিন, এই যে আপনি আমাকে আবার জাগ্রত করছেন এটার কারণ কি, এটার কি দরকার ছিল? মানে পাপীরা বলবো, যাদের আমলনামা বাম হাতে দিয়ে দেওয়া হবে, তারা বলবে আহারে আমি যে একবার মরে গিয়েছিলাম সেটাই তো ভালো ছিলাম, আমাকে আবার জাগ্রত করার কোনো দরকার ছিল? এবার জাহান্নামী ব্যক্তি বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। এবার জাহান্নামী ব্যক্তি বলবে রব্বুল আলামিন, আমি দুনিয়ার ভিতরে যে সমস্ত সম্পদ অর্জন করলাম, অবৈধভাবে সম্পদ অর্জন করলাম, মানুষের উপর অত্যাচার করলাম, জুলুম করলাম, এরপরে যে সম্পদগুলো অর্জন করলাম আজকে আমার ওই সম্পদ সব কিছু ধ্বংস হয়ে গেল। আর আমি দুনিয়ার ভিতরে আমি মানুষের উপরে যে বরত্ব দেখাইছি, মানুষের উপরে যে হত্যা করেছি, নির্যাতন করেছি, মানুষের উপরে যে অন্যায় করেছি, অত্যাচার করেছি, আজকে আমার সুলতানি, আজকে আমার বরত্ব সব কিছু ধ্বংস হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। এবার রব্বুল আলামিন কি বলে দেখেন, আল্লাহ রব্বুল আলামিন রাগান্বিত হয়ে ফেরেশতাদেরকে বলবে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যাবে, ও মানুষ শোনো, দুনিয়াতে তোমাকে আমি কান দিয়েছিলাম, নাক দিয়েছিলাম, তোমার উপরে নিয়ামত দিয়েছিলাম, তোমার উপরে অনেক ধন সম্পদ দিয়েছিলাম, তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছিলাম। এত কিছু দেওয়ার পরে যখন তুমি অবৈধ পথে চলছো, তুমি যখন আল্লাহর বিধানকে মানছ না, রাসূলের উপরে তুমি বিভিন্ন ধরনের অপবাদ দিয়েছো, কটূক্তি করেছো, আজকে যখন তোমার উপরে জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে, এখন তুমি বলো জাহান্নামের ময়দানে ওই ব্যক্তি বলবে যে অবৈধভাবে আমি সম্পদ অর্জন করলাম, এই সম্পদগুলো আজকে আমার কোনো কাজে আসলো না। আর আমি দুনিয়ার ভিতরে নানাভাবে চলেছি, আমার বিশাল সৈন্য সামন্ত ছিল, আমার রাজত্ব ছিল অনেক, আমার ক্ষমতা ছিল অনেক, আমার প্রজাবর্গ, আমার যারা আমার নেতৃত্বাধীন থাকতো সবাই আমার কথা মানতো, আজকে আমার সব কিছু ধ্বংস হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। এবার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। আল্লাহ পাক কি বলেন জানেন? ফেরেশতাকে ধরে ধর, গলার মধ্যে বের করে দে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। একে ধর, এর গলার মধ্যে বের করে দে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। আমার ভাইরা, রাব্বুল আলামিন এবার বলেন ফেরেশতারা একে ধরে গলার মধ্যে বের করে দে এবং 70 গজ লম্বা একটা শিকল আনো,
ওই 70 গজ শিকল দিয়ে এই নাফরমান বান্দাকে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যা, বলেন নাউযুবিল্লাহ। এর কারণ হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এর কারণ হলো এই ব্যক্তিকে জাহান্নামে এমন ভাবে শাস্তি দেওয়া হয়, এর কারণ হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এর কারণ হলো এই ব্যক্তি দুনিয়ার ভিতরে নামাজ আদায় করতো না, যখন ফকির মিসকিন তার কাছে আসতো তখন সে ফকির মিসকিনদের খাবার দিতে উৎসাহিত করতো না, বলেন নাউযুবিল্লাহ। এখন দেখেন, খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, আমাদের দেশের প্রচলিত নিয়ম কি? সাহেব বাজারও যাচ্ছেন বড় মাইক্রো দিয়ে, কোথায় যাচ্ছেন? শহরে যাচ্ছেন, বন্দরে যাচ্ছেন, আমার ভাইরা দেখেন হাত নাই পা নাই, একটা ভিক্ষুক তার কাছে ভিক্ষা চাইলো, বলে ভাই 10টা টাকা দেন। হ্যাঁ বললো কি কি আর টাকা চাস, ভিক্ষা খরচ করলে আত্মায় এত বাস, অথচ হ্যাঁ যদি মনে আত্মায় এত পানি, এর কোনো নাম নেই। এই লোকটা যখন রাস্তা দিয়ে যাইতেছে, চলতেছে, কোথায় একটা মাজার দেখে ফেললো, পকেট থেকে একটা 500 করানো মাজারটার ভিতরে মিললাম আনলো। এখন আপনারা বলেন, টাকা কি জীবিত মানুষের জন্য দরকার না মৃত মানুষের জন্য দরকার? অথচ জীবিত মানুষটাকে সে টাকা দিল না, মৃত মানুষটাকে টাকা দিল। এটাই হলো আমাদের সমাজের অধঃপতন। আমার বন্ধুগণ, এই ব্যক্তিরা যখন আবার ফিরে আসলো, যখন রাস্তার ভিতরে দেখলো ওই লোকটা মৃত্যু হয়ে পড়ে রয়েছে, মানুষ চাদর দিয়ে ঘুরে দিয়েছে, এবার পকেট থেকে 10টা টাকা আবার থ্রোয়িং করলো। এবার আপনারা বলেন তো দেখি যে ওই টাকা কি মৃত মানুষের জন্য দরকার না জীবিত মানুষের জন্য দরকার? আমাদের সমাজে এইসব কি প্রচলিত আছে না নাই বলেন দেখি। এখন জাহান্নামে যাওয়ার আরেকটা কারণ হলো ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামে যাওয়ার আর দুইটা কারণ হলো তাদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কেন জাহান্নামের ভিতরে আসলে? তোমাদের কারণ কি? তোমরা কেন জাহান্নামের ভিতরে আসলে? তখন তারা বলবে, দুনিয়ার ভিতরে আমি যখন বসবাস করেছি আমি কোনোদিন নামাজ আদায় করতাম না, আর গরিব ফকির মিসকিন যখন আমার পাশের বাড়ির কোনো মানুষ যদি কোনো প্রয়োজনীয় জিনিসের জন্য আসতো, কোনো ফকির আসতো, মিসকিন আসতো, আমরা তাদেরকে খাবার দিতাম না, বরং প্রয়োজনীয় জিনিস দিতাম না, তাদেরকে ধুরু ধুরু করে তাড়িয়ে দিতাম, বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আবার আমার আসল জায়গায় আমরা এসে পড়েছি। এবার দেখেন, যে সমস্ত মানুষগুলো রাজনীতি করলো, যে সমস্ত মানুষগুলো নেতৃত্ব দিল, যে সমস্ত মানুষগুলো ওইভাবে টাকা উপার্জন করলো, যারা সমাজের মানুষদেরকে, গরিব মানুষদেরকে ধোঁকা দিল, যারা সমাজের মানুষদেরকে ঘৃণা করলো, ওই সমস্ত মানুষগুলো ছায়া ছায়া দেখবে যাদেরকে আমরা ঘৃণা করেছি, যাদেরকে আমরা ঘৃণা করেছি, যাদেরকে আমরা মানুষ মনে করতাম না, ওই সমস্ত মানুষগুলো জান্নাতের ভিতরে বসবাস করতেছে, বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন, যে সমস্ত মানুষগুলো সমাজের ভিতরে অহংকার করে ধনী মানুষ, মানুষদেরকে পাত্তা দেয় না, তারা তো মনে করছে আমাদের জন্য জান্নাত জাহান্নাম কোনো কিছুই নাই, এরকম লোকগুলা। এবার তারা দেখবে যে সমস্ত মানুষগুলোকে ঘৃণা করা হয়েছে, যাদেরকে সব সময় হেলা করেছে, ওই সমস্ত মানুষগুলো জান্নাতের ভিতরে আল্লাহ তাআলার নাজিয়ামত ভোগ করতেছে। এবার তারা ডাক দিয়ে বলে, ওয়ানাদা আসহাবুন নারি ওয়া আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। এবার আমার বন্ধুরা লক্ষ্য করুন, মনোযোগ দিয়ে শুনেন। যারা তারা চেয়ে চেয়ে দেখবো, যাদেরকে আমরা হেলা করেছিলাম, যাদেরকে আমরা পাত্তা দিতাম না, তারা জান্নাতের ভিতরে নাজ নিয়ামত ভোগ করতেছে। এবার তারা বলবো, ও আমার জান্নাতি ভাইরা শোনো, আমরা দুনিয়াতে তোমাদেরকে হেলা করতাম, কোনো পাত্তা দিতাম না, আজকে তোমরা জান্নাতের ভিতরে সুখে শান্তিতে বসবাস করতেছ।
আমাদের দিকে কিছু পানি এবং কিছু নাজ নিয়ামত আমাদেরকে ঢেলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। আজকে যারা জাহান্নামী, যারা কাফের, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নাজ নিয়ামত হারাম করে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এবং জাহান্নামীরা পানির পিপাসায় কাতর হয়ে যাবে, চিৎকার করতে থাকবে, তাদের বুক ফেটে যাবে, তারা খাবার জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে। তাদের জন্য কোনো পানিও থাকবে না, তাদের জন্য কোনো খাবার থাকবে না, কিন্তু পানির পিপাসায় রুদ্রের তাপে, সূর্য প্রখর তাপে তাদের মাথা থেকে ঘাম বের করবে, আর শরীর থেকে বিগলিত হয়ে রক্তপুঞ্জ বের হয়ে যাবে। তারা চিৎকার করতে থাকবে, আমাদেরকে কিছু পানি দাও, পিপাসা দাও, কিছু খাবার দাও। কিন্তু রাব্বুল আলামিন বলবে, তোমাদের জন্য কোনো খাবার নাই, কোনো পানি নাই, কোনো পিপাসা মেটানোর জন্য কিছু নাই। তাদের জন্য থাকবে তুসরা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'a লা ইসমিন ওয়ালা ইয়াগনি মিন জু। ওই সমস্ত জাহান্নামী ব্যক্তিদের জন্য রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে এমন পানির ব্যবস্থা করবে, ফুটন্ত টকবক পানির ব্যবস্থা করবে। আর যখন জাহান্নামী ব্যক্তিরা ওই ফুটন্ত পানিগুলো পান করবে, ফুটন্ত পানি পান করার কারণে তাদের শরীরের ভিতরে যে নাড়িভুঁড়ি আছে, তাদের দেহের ভিতরে যত কিছু নাড়িভুঁড়ি আছে, তৈলাক্ত যা কিছু আছে, তাদের প্রস্রাবের রাস্তা দিয়ে বিগলিত হয়ে বের হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এবার জাহান্নামীরা এমন অবস্থার সৃষ্টি হবে, তাদের পেটের ভিতরে বিরাট ক্ষুধা লেগে যাবে, তারা শুধু খাবার চাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুসরা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'a। আমার বন্ধুরা, তাদের জন্য কোনো খাবার ব্যবস্থা থাকবে না, তবে জরিয়া নামক এক প্রকারের কাঁটাযুক্ত গাছ থাকবে। জরিয়া নামক এক প্রকারের গাছ থাকবে, কাঁটাযুক্ত। আমার বন্ধুগণ, এই জরিয়া নামক গাছ আরবের বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়। এই জরিয়া নামক গাছ এমন দুর্গন্ধময় হবে, পৃথিবীর কোনো প্রাণী এই গাছটাকে কোনোদিন খায় না। যদি ভুলে কোনোদিন কোনো প্রাণী খেয়ে ফেলে, ওই প্রাণীটা মৃত্যুবরণ করে। বলেন নাউযুবিল্লাহ। এমন একটা কাঁটাযুক্ত গাছ যখন জাহান্নামীদেরকে খাবার দেওয়া হবে, জাহান্নামীদেরকে যখন আর কিছু খাবার থাকবে না, সে যখন এই কাঁটাযুক্ত খাবার খেয়ে ফেলবে, এই জরিয়া নামক মৃত্যু পচা যখন কোনো প্রাণী মারা যায়, ওই প্রাণী মারা যাওয়ার পরে যে দুর্গন্ধ সৃষ্টি হয়, জরিয়া নামক গাছ থেকে এই দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়। এবার মানুষগুলো বাধ্য হয়ে ওই খাবার যখন খেয়ে ফেলবে, এটা তাদের জন্য, শরীরের জন্য কোনো উপকার হবে না, বরং তাদের দেহের ভিতর থেকে শিশানে গলে গলে তাদের পেট থেকে নাড়িভুঁড়িগুলো প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এমন অবস্থায় যখন তারা পানি পানি করে চিৎকার করতে থাকবে, রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য কোনো পানীয়ের ব্যবস্থা থাকবে না, বরং তাদের জন্য উত্তপ্ত শরীর থেকে যা যে ঘাম এবং পুজ থাকে, এইগুলো তাদের জন্য খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এবার যখন এইভাবে হতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাগান্বিত হয়ে যাবেন, রাগান্বিত হয়ে তাদেরকে এমন একটা ব্যবস্থা করবেন যে দুনিয়ার আগুন থেকে 70 গুণ উত্তপ্ত একটা আগুনের পোশাক তার শরীরের ভিতরে পরিয়ে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। আর ওই আগুনের পোশাকের ফলে তার শরীর থেকে রক্ত মাংসগুলো খসে খসে পড়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম থিয়াবুম মিন নার। শুধু আগুনের পোশাক পরে যাবে এমন কোনো কথা নাই। রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেছেন, তাদের মাথার উপর গরম পানি, উত্তপ্ত পানি ঢালা হবে। ওই পানি ঢালার কারণে তাদের শরীর থেকে যে রক্ত মাংস থাকবে, এই সবগুলো গলে গলে পড়ে যাবে, আর তারা বিশাল জোরে জোরে চিৎকার করবে। এতে রব্বুল আলামিনের একটু মায়া হবে না, কারণ হলো তারা ছিল কাফের, আল্লাহর দিনকে তারা কখনো মানত না। আল্লাহ সবচেয়ে বেশি রাগান্বিত হয় মানুষের প্রতি, যারা আল্লাহর প্রতি শিরক করে, আল্লাহর প্রতি কুফর করে। বলেন নাউযুবিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসরিহিম নার কুল্লামা নাদিমাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? অবশ্যই জান্নাতে যেতে চাই। কেন জাহান্নামে যেতে চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামী যারা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীরের ভিতরে এমন একটা আগুন দিবে, এই আগুনের ফলে তাদের শরীরের ভিতরে তাদের শরীরের যে চামড়া থাকবে এই চামড়াগুলো বিগলিত হয়ে যাবে, আবার যখন চামড়া গলাবে আবার বিগলিত হয়ে যাবে। তাফসীর ইবনে কাসীর সহ অনেকগুলো তাফসীরের ভিতরে এসেছে আবার যখন নতুন চামড়া হয়ে যাবে আবার শরীরের ভিতরে চামড়া গলাবে। এইভাবে দৈনন্দিন করে একজন কাফেরের দিনে 100 বার চামড়া পরিবর্তন করা হবে, আর প্রত্যেকটা চামড়ার ভিতরে পৃথক পৃথক করে আযাব দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। কোন তাফসীরের ভিতরে এসেছে একজন কাফিরকে দৈনন্দিন 70,000 বার করে তার শরীরের চামড়া পরিবর্তন করে দেওয়া হবে, তারপরে তাকে ক্ষমা করা হবে না। এর কারণ হলো একবার চামড়া গলাইবে। এই যে একটা দেখেন কাগজ দেখেছেন, তাফসীরের ভিতরে হুবহু এইভাবে এসেছে যে সাদা কাগজ যেভাবে থাকে এইভাবে শরীরের ভিতরে চামড়া গলাইবে, আবার সাদা চামড়া গলাইবে। এইভাবে একজন কাফেরের 70,000 বার চামড়া পরিবর্তন হয়ে যাবে, আবার চামড়া গলাইবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা চামড়ার ভিতরে পৃথক পৃথক শাস্তি দিবে। এর কারণ হলো যেন কাফেররা যেভাবে আল্লাহকে নাফরমানি করছে, আল্লাহর সাথে তার নবীজিকে গালাগালাজ করছে, আল্লাহর দিন কায়েমকে তারা পছন্দ করে নাই, এই জন্য রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে শাস্তি দিবেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই আমাদের কি করতে হবে? এই শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের পথে অবলম্বন করতে হবে, ভালো কাজ করতে হবে, আল্লাহ এবং তার রাসূলের হুকুম মানতে হবে। আর এই যে আমরা মসজিদগুলোর ভিতরে আসি, আমরা এই যে প্রতিদিন আসি, এখান থেকে কোনো শিক্ষা নিয়ে যেতে পারি না। কথা বলেন ঠিক কি? আমরা আসি কি জন্য? ওই যে আজকেও আমি একটা জায়গায় বলেছি যে এই যে আমরা যে আসলে জানাজায় উপস্থিত হই, সবাই কিন্তু সওয়াবের আশায় উপস্থিত হই। কথা বলেন ঠিক না? সবাই কিন্তু সওয়াবের আশায় উদ্দেশ্যে যাই জানাজার ভিতরে, কিন্তু আসলে এই যে আমরা জানাজার ভিতরে উপস্থিত হই শুধু সওয়াবের আশা গেলে হবে না। সবচেয়ে বড় যে জিনিসটা এটা হলো আমাদের শিক্ষা অর্জন করতে হবে যে অমুক ব্যক্তি, আল্লাহ তাআলা বলেছেন ইযা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। কোন মানুষের যখন নির্ধারণ করা হয়ে যায় তার 1 মিনিট আগে এবং পরেও সেই মানুষটা মৃত্যুবরণ করে না। অর্থাৎ আমার চেয়ে যে বয়সে ছোট সেও কয়েকদিন আগে মারা গেছে, আমার সমবয়স্ক সে বেঁচে আছে, অথবা আমার চেয়ে 50 বছরের বড় সে এখন জীবিত আছে। সুতরাং আমার মৃত্যু যে কখন এসে যায় এটার কোনো ঠিক ঠিকানা নাই। তাহলে আমরা এই যে জানাজার ভিতরে যাই আমরা কি শিক্ষা অর্জন করি না, শুধু লাভের জন্য যাই। কিন্তু কোন মানুষ যদি শিক্ষা অর্জন করতো তাহলে সে মানুষের বাদুর কাটতে পারতো না, মানুষের উপর অন্যায় অত্যাচার করতে পারতো না, রাজনীতিভাবে তাকে হেনস্থা করতে পারবে না, তার সম্পদ মেরে খেতে পারতো না। সুতরাং আমরা ওয়াজ নসিহতে যে আসি সেখান থেকে যদি আমরা শিক্ষা অর্জন না করি তাহলে মুসলমানের কোনো ফায়দা হবে না। আল্লাহ তাআলা যেন আমাদের এই ওয়াজ নসিহতগুলো থেকে হুজুররা যে গুরুত্বপূর্ণ আলোচনা করে সেখান থেকে যেন আমরা শিক্ষা অর্জন করে আমরা আমাদের জান্নাতের পথে অবলম্বন করতে পারি বলি আমিন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনটা ভালো সাউন্ডে ওঠে না, দুইটার মধ্যে একটা ভালো সাউন্ড।